হ্যালো, আজকে হলো 13 তারিখ, দীঘা ভ্রমণের সেকেন্ড দিন। যে স্পেশাল দিনের কারণে আমরা দীঘাতে এলাম সেই স্পেশাল দিনটা হলো আজকে। আজ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, আর এই সুন্দর দিনে একটু পুজো না দিলে তো হয়ই না। তাই সকালবেলা একেবারে স্নান করে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে বসে আছি। আর অভি গেছে স্নানে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু জলের আওয়াজ হচ্ছে, আর ওর খুব ঠান্ডা লেগেছে যে কারণে কেসেই চলেছে, ওটাকে ইগনোর করো। তো সুন্দর করে আমি সাজুগুজু করে নিয়েছি, আর এখন বেরিয়ে পড়বো জগন্নাথ মন্দিরে পুজো দিতে। এখন দীঘাতে এলে তো আরেকটা নতুন ভ্রমণের জায়গা অ্যাড হয়েছে, সেটা হলো দীঘার জগন্নাথ মন্দির। যখন পুরীতে যাব তখন পুরীতে না হয় পুজো দেবো, এখন যেহেতু এখানে জগন্নাথ মন্দির হয়েছে তাই ভাবলাম এখানে কি একটু পুজো দিয়ে আসি। জগন্নাথ মন্দিরটা কিন্তু ওল্ড দীঘা আর নিউ দীঘার একদম মিডিল পয়েন্টে, বেশিক্ষণ সময় একদমই লাগে না। যেতে যেতে রাস্তায় পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ির গেট, আর তারপরেই কিন্তু ঠিক চলে আসবে জগন্নাথ মন্দির। হোটেল থেকে বেরিয়ে তোমরা অনেক টোটো পেয়ে যাবে, সেই টোটোই কিন্তু তোমাদের এইখানে নিয়ে চলে আসবে। আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছি তাই জন্য আমরা এই 6 নম্বর গেটের রাস্তাটায় টার্ন নিয়েছি। ডান দিকে পার্কিংয়ের বড় জায়গা পাবে, সেখানে গাড়িটাকে রেখে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু দেখা পাবে জগন্নাথ মন্দিরের। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে, ওইখানে সামনেই পার্কিং পাবে, যারা আসবে গাড়ি ঠাড়ি ওখানে পার্ক করতে পারবে। এই তো দেখি পুজোর ডালা ফালা কোথায় দেয় না দেয়। মন্দিরের উল্টো দিকেই পুজোর ডালার দোকান তোমরা পেয়ে যাবে, একদম এই যে এই পাশে মন্দির আর এই পাশে হলো পুজোর ডালার দোকান। তো ওখানে যাবো, এখন আমরা ডালা নেবো, ওখানে ছোটি ছোটি রাস্তা, হ্যাঁ ওখানে যাবো, গিয়ে ডালা নেবো, নিয়ে পুজো দিতে ঢুকবো। চলো। পুজোর ডালার দোকানের আগে এখানে দেখবে, ওইটা দেখো, এখানে তোমরা জুতো খুলে তারপরে ডালা নিয়ে পুজো দিতে ঢুকবে। ও ব্যাগ সিস্টেম আছে, জুতো খুলে ব্যাগের ভিতরে পুরো 405 টাকা খুলে ফেলবো। জুতোর আলাদা কাউন্টার, আবার হেলমেট রাখার জন্য আলাদা সিস্টেমগুলো কিন্তু ভালো। হেলমেট রেখে গেছে আমাদের। হেলমেট নয়, শুধু হেলমেট আর ব্যাগে হেলমেট আর ব্যাগের ওটাতে তোমাকে টাকা দিয়ে টিকিট কাটতে হবে, 10 টাকা টিকিট। ডালা নিয়ে নিয়েছি, পুজোতে পড়ে যাবে মন্দিরে ঢুকতে পারছি। আর মন্দিরে ঠিক এইখানেই দেখো পা ধোয়ার জায়গা আছে, বাইরে থেকে এসে পা ধোবে, ধুয়ে পুজো দিতে ঢুকবে। হাত পা ধুয়ে আমরা এবার এগোলাম জগন্নাথ দেবের দর্শন করতে। আমি কখনো পুরীতে যাইনি, তাই জগন্নাথ মন্দির ঠিক কিরকম দেখতে আমি সেটা বলতে পারবো না। তবে এই দীঘার জগন্নাথ মন্দির দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর এতটা জায়গা জুড়ে মন্দিরটা করেছে। আমরা যেহেতু একটু সকালের দিকে গিয়েছিলাম, লোকজন ভালোই ছিল কিন্তু তাও কম ছিল। আর রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করেছি, এই মন্দিরের দিকে তাকালে অনেক লোকজন কিন্তু দেখতে পেয়েছি। মন্দিরের ভেতরে তোমরা ফোন নিয়ে প্রবেশ করতে পারবে, কিন্তু যে ঘরগুলোতে দেবতারা রয়েছে সেসব জায়গাতে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা একদম অ্যালাউ না। এই যে মেন মন্দিরটা দেখছো, এর ভেতরে ঢুকলেই কিন্তু জগন্নাথ দেবের দেখা মিলবে। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, তোমাদের পুজো দেওয়ার সিস্টেমটা বলি। ভেতরে একদমই ভিডিও করা অ্যালাউড না, ভিডিও ফটো কিছু তোলা যাবে না, প্রত্যেক কটা মন্দির। তো এই মন্দিরে এসে সাইডে একজন বসে আছেন প্রভু, তার কাছে গিয়ে এই যে প্রসাদটা, সেই প্রসাদটা তোমাদেরকে দিতে হবে। তারা ফুলটাও নিয়ে নেবে, প্রসাদটাও নিয়ে নেবে, আর তোমাকে একটা টোকেন দেবে, প্লাস এর উপরে একটা টোকেন নাম্বারটা লিখে দেবে। এবার সেটা নিয়ে আরেক প্রভু পুজো দিতে যাবে, তারপরে এসে তোমাদেরকে প্রসাদটা দিতে হবে। এটাই হলো পুজো দেওয়ার সিস্টেম, কিন্তু ভেতরটা খুবই সুন্দর, অনেকক্ষণ দাঁড়িয়ে তোমরা প্রভুর দর্শন করতে পারবে। পুজো দিয়ে বেরিয়ে খানিকটা ফটো তুলে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। মন্দিরে কিন্তু ভোগও দেওয়া হয়, তোমরা যারা ভোগ খেতে চাও চাইলে কিন্তু খেতেই পারো। আজ তবে এটুকুই থাক, নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আমরা লাঞ্চটা ঠিক কোথা থেকে করলাম, কি কি খেলাম, খাবারের কোয়ালিটি কেমন ছিল, আর তোমরা সেখানে গিয়ে একটা পারফেক্ট লাঞ্চ বা ডিনার করতে পারো কিনা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা।